আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরা দুনিয়া যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। নবী মুহাম্মদ দুনিয়াতে আগমন করার পরে পিতাহারা মাহারা এই এতিম সন্তান খাবার রিজিকের তাড়নায় রিজিকের সন্ধান আরবের তায়েফ থেকে বিভিন্ন মহিলা মক্কাতে আগমন করলেন। প্রত্যেকটা মহিলার উদ্দেশ্য ছিল একটা ছোট মাসুম শিশু বাচ্চাকে নিবে। আরবের এই প্রথা জারি ছিল, যারা শিশু বাচ্চাদেরকে দুধ পান করাবে, এদের এই দুধের বিনিময়ে মাসিক পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। তায়েফ থেকে অনেক মহিলা আগমন করলেন। মক্কাতে আগমন করার পরে বিভিন্ন মহিলা বিভিন্ন বাচ্চাদেরকে, যে সন্তানের পিতা আছে মা আছে, সে সন্তানদেরকে কোলে নিলেন আর বললেন, এই সন্তানের মালিককে, এই সন্তানের বাবাকে, পিতাকে। প্রত্যেকটা মহিলা শিশু বাচ্চাদেরকে তার মা এবং বাবা থেকে, অভিভাবকদের থেকে শিশু বাচ্চাদেরকে দুধ খাওয়ার শর্তে, মাসিক পারিশ্রমিক দেওয়ার শর্তে তাদেরকে নিয়ে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, শুধুমাত্র নবী মুহাম্মদ এই শিশু বাচ্চাটাকে কোনো ব্যক্তি নিতেছে না, কোনো মহিলা নিতেছে না। প্রত্যেক মহিলার মাথায় এতটুকু এসেছে, যদি আমি এই শিশু বাচ্চাটাকে যদি আমি নিয়ে নিই, তাহলে এর বাবাও নাই, মাও নাই, এর মাসিক পারিশ্রমিক কে দিবে দুধের বিনিময়? আল্লাহর নবী মুহাম্মদ শিশু হিসাবে সমস্ত বাচ্চা শেষ হয়ে গেল, শিশুদেরকে মহিলারা নিয়ে গেল, শুধুমাত্র এখন নবী রয়েছেন। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, আমাদের ভাগ্যে কোনো ছেলে নাই, আমাদের ভাগ্যে আর কোনো বাচ্চা নাই, শুধুমাত্র এই বাচ্চাটা রয়েছে। এবার স্বামী ডাক দিয়ে বলেন, হে স্ত্রী, হে হালিমা, এই যে নবজাতক বাচ্চাটি রয়েছে, তার মাও নাই, বাবাও নাই। হে হালিমা, এই মাসুম বাচ্চাটাকে তুমি নিয়ে নাও, এই বাচ্চার উসিলায় হয়তো আমাদের সাংসারিক পারিবারিক আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। স্বামীর কথা শুনে হালিমাতুস সাদিয়া ওই মাসুম বাচ্চা মুহাম্মদকে কোলে নিলেন। তায়েফ থেকে আসার সময় হালিমাতুস সাদিয়ার গাধাটি অত্যন্ত দুর্বল ছিল, খাবার তাড়নায় এত দুর্বল ছিল, হাঁটতে পারে না, চলতে কষ্ট হয়ে যায়। হালিমা কয়েকদিন না খেয়ে আছে, হালিমার স্বামীও না খেয়ে আছে। যে শিশু রয়েছে বুকের বাচ্চা, হালিমার একটি সন্তান ছিল, সে সন্তানও ক্ষুধার জ্বালা কয়েকদিন পর্যন্ত রয়েছে। স্বামীর কথা মতন হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদকে কোলে নিলেন। কোলে নিয়ে সঙ্গে সঙ্গে যখন গাদার পিঠে উঠলেন, মুহাম্মদকে কোলে নিয়ে গাদার পিঠে উঠার সঙ্গে সঙ্গে অটোমেটিক হালিমাতুস সাদিয়া বলেন, আমি হালিমার দুই স্তনে পরিপূর্ণ দুধে ভরপুর হয়ে গিয়েছে। এবার হালিমাতুস সাদিয়া কি করলেন, তার সন্তানদেরকে, নিজ যে সন্তান রয়েছে সে সন্তানকে বাম পাশের দুধ খাওয়াচ্ছে আর ডান পাশের দুধ নবী মুহাম্মদকে খাওয়াচ্ছে।
মুসলমান ভাইয়ের আমার, হালিমা এবং তার স্বামী মক্কা থেকে ফিরতেছেন। ফের অবস্থায় হঠাৎ করে হালিমা বুঝতে পেরেছেন তার দুই স্তনে পরিপূর্ণ দুধে ভরপুর হয়ে গিয়েছে। এবার হালিমার স্বামীকে বলে, হে স্বামী, দেখো ওটের কোন অবস্থা আছে। এবার স্বামী দেখতেছেন, স্বামী ওট বাহন থেকে নামে দেখতেছিলেন ওটের ওলানো দুধে ভরপুর হয়ে গিয়েছে। এবার হালিমার স্বামী ওই ওটের দুধ থেকে, ওলান থেকে দুধ দহন করে স্বামী নিজে খেয়েছেন এবং হালিমাকেও খাওয়াইছিলেন। স্বামী এবং স্ত্রী উভয়জন খেয়েছেন। হালিমা বলেন, আমরা পেট ভর্তি এমন ভাবে খেয়েছিলাম, আমরা কয়েকদিন ক্ষুধার তাড়নায় যে চটফট করেছিলাম, ওই ওটের দুধ এই পরিমাণ ছিল, খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরিপূর্ণ তৃপ্তি হয়ে ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে। সবাই আশ্চর্য হয়ে আছে। আমরা নিলাম শিশু বাচ্চাদেরকে মাসিক আমাদেরকে পারিশ্রমিক দিবে, কিন্তু হালিমা এমন কোন বাচ্চাকে নিল